হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো চলে এসেছি পরের অংশটা নিয়ে। আগের ভিডিওটা তোমরা দেখেছো, যারা আগেরটা দেখোনি তারা প্লিজ দেখে নিও, তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। এটা পরের অংশটা। তো আগের ভিডিওতে দেখেছো আমি কাজকর্ম সেরে 3টে বেজে গেছে আমার বাড়ি যেতে, আর বাপের বাড়ির কাছাকাছি আমার বাড়ি 5 মিনিট লাগে। তো বাড়িতে গিয়ে চান করলাম, ঠাকুরকে পুজো দিলাম, কেন না হলে ভাল লাগে না, পাশাপাশি যেহেতু, দূরে হলে একটা আলাদা ব্যাপার। তো ঠাকুরকে পুজো দিয়ে আবার আসলাম। এসে দেখছি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এর আগেও একটা ব্যাচ খাওয়া হয়ে গেছে। তারপরে আমাকেও বলল খেতে বসে পড়। আমাকে দেখো কতগুলো ভাত দিয়েছে, আর সাথে ওই যে তেল পটকা মাছের ডিম দিয়ে যেটা করেছে সেটা দেখো দিয়েছে। আর ওটা দিয়ে আমি ভাত খেয়ে নিলাম, ওটা খুব সুন্দর হয়েছে খেতে। তারপরে দিয়ে দিয়েছে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট হয়েছিল সেটা। আর ডালটা, মুসুর ডালটা আমি নিলাম না, তো কত কিছু খাবো সেই জন্য আর ডালটা নিলাম না। তারপরে আবার দিয়েছে দেখো মাছ দিয়েছে, দেখো একটা মাছের বড় পিস দিয়েছে, আবার একটা বড় পেটি দিয়েছে। মামি যেহেতু আগে খাওয়া হয়ে গেছে, এখন মামি তাই পরিবেশন করছে। এই যে আমিও দেখো খাচ্ছি, আর বোন ওইদিকে খাচ্ছিল, ওইদিকেও আবার ব্যাচ বসেছে, দুই দিকে লাইন করে বসেছে। তো বোনকে আবার বললাম যে একটু ভিডিওটা আমাকে একটু দেখাতো, তাই আমি দেখো খাচ্ছি। আর পাশে কাকি আছে, এই পাশে আমার বাবার গুরু ভাই আছে। তারপরে শেষ পাতে দেখো একটা রসগোল্লা। 4:30 বাজে, খাওয়া দাওয়া হলো। এবার বোনের ঘরে আসলাম, দেখি বোনের বড় বাজার থেকে এসে গেছে। দেখে বুঝতেই পারছো ইন্ডিয়ান আইডল দেখছিল, গানের প্রোগ্রাম হচ্ছিল। আর তারপরে দেখো আবার বাজার থেকে বোনের বর নিয়ে এসছে ভেটকি ভোলা মাছ। বলছে এটা দিয়ে ফিশ ফ্রাই খাবে। তো রত্নাকে বললো দোকান থেকে আদা রসুনের পেস্ট কিনে নিয়ে আয়, তো কিনে নিয়ে এসছে। তারপরে মাছটা ও চট করে ধুয়ে নিল, ধুয়ে দেখো ডিম ভেঙে দিল 2টো, আর হলুদ গুঁড়ো, নুন, তারপরে তোমার লেবুর রস সব দিয়ে ভালো করে আর কি ম্যারিনেট করে রাখছে। পরে এটা ফিশ ফ্রাইটা ভাজা হবে, খাওয়া হবে। আর আমরা তো সবাই ঘরের মধ্যে শুয়ে শুয়ে গল্প করছিলাম। আর সাইজটা দেখো বেশ ভালোই আছে, বড় বড়। দেখো ম্যারিনেট করা হয়ে গেছে, কিছুক্ষণ রেখে দিক তাহলে ভালো লাগবে। আর বোনের মেয়ে দেখো রূপসা আবার বাইরে খেলছিল, খেলে এসে এখন একটু তো গরম গরম পড়ে গেছে, আর চুল টুল সব ভিজে গেছে, দৌড়াদৌড়ি করে খেলছিল। তাই এখন বাড়িতে স্ট্যান্ড ফ্যান চালিয়ে হাওয়া খাচ্ছে। আর এই দেখো আমরা সবাই খাওয়ার পরে একটু কাত হয়েছি, একটু গরম পড়ে গেছে না এখন, খাওয়া দাওয়ার পরে একটু কাত হলে, গড়াগড়ি না করলে পাখা চালিয়ে সবাই একটু বোনেরা গল্প করছি। তারপরে আর অবেলা হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে খেতে খেতে। অনুষ্ঠান বাড়িতে একটু হবেই। আর ভয়েসটা তোমাদের পরে দিলাম, কেন বলো তো, টিভিটা চলছে, গানটা চলছে, সেই জন্য ভয়েস ওভারটা পরে দিতে হলো। তারপরে এই যে এইটাকে দেখো আবার এই যে হাওয়াতে চুল শোকাচ্ছে। তারপরে আমি আবার বাড়ি চলে আসলাম, বাড়ি চলে এসে ঠাকুরকে আবার সন্ধ্যা দেখালাম। আর এই দেখো তুলসী মন্দিরেও এই যে প্রদীপ না মোমবাতি দিলাম। আর তুলসী গাছটা দেখো, আমার বাড়ির তুলসী গাছটা অনেক বড়, পুরো নিচ থেকে দেখালাম। প্রত্যেক বছরই এমন বড় তুলসী গাছ হয়। সন্ধ্যা দেখিয়ে তারপরে একটা ভিডিও, মাঘী পূর্ণিমার ভিডিওটা ভয়েস ওভার দিচ্ছিলাম, এডিট করছিলাম, তো করলাম। আর বোনের বর আমাদের বাড়ির দিদি দোকানে গিয়েছিল, তাই যে আসার পথে আমাকে আবার ডেকে গেল যে দিদি চলো। আমি বললাম তুমি যাও, আমি আসছি। তো দেখো এখন 9টা বাজে, এখন যাচ্ছি। তো যাই দেখি, চলো ওখানে যাই, তারপরে আবার দেখা হচ্ছে কি না হচ্ছে। চলো। তো বাপের বাড়ি গিয়ে দেখলাম মা শুয়ে আছে, বোনও শুয়ে আছে। আর আমি দেখো সব খাবারগুলো নিয়ে এসেছি, আমার ছেলে দুপুরে খেতে যায়নি, তো ওর জন্য রেখে দিয়েছিলাম দুপুরবেলায়। তো যে আসেনি বলে তো টিফিন কারিতে করে আরেকটু করে নিয়ে আসলাম, সবাই খাবো রাত্রেবেলায়। আর অনেক খাটাখাটনি পড়েছে, তো 2 দিন ধরে কীর্তন হয়েছে, তারপর দিন আবার মৎস্যমুখী হয়েছে। আমারও ঠান্ডা লেগে গেছে জানো, সেই ভয়েসটা দিচ্ছি, গলাটা দেখলে তোমরা বুঝতেই পারছো শুনে। আর দেখো আমি ওই অল্প একটু আটা মেখে নিয়েছি তোমাদের দাদার জন্য, 4টে রুটি করে দেব। আর তোমাদের দাদা আবার এই সময় চলে এসছে বাড়িতে, তা আমি আবার বললাম একটু ধরে দাও। এই দেখো ধরেছে, তাই রুটিটা তোমাদের দেখালাম। এই দেখো হাত পা ধুয়ে চলে এসছে, খেতে বসে পড়েছে। এখন এই যে খাবে গরম গরম রুটি। তোমাদের দাদার যেহেতু সুগার আছে, সেই জন্য ভাতটা আমরা দিই না, আর প্রত্যেক দিন রাতে আমাদের রুটিই খাওয়া হয়। আর এই দেখো তোমাদের দাদা দুপুরে তো শুধু ডাল, মাছ ভাজা আর মাছের ডিম ভাজা দিয়ে খেয়ে চলে গেছিলো ডিউটি, তাই সেই কারণে যে তেল পটকাটা এখন খাচ্ছে। আর তেল পটকাটা খুব ভালো খায় সবাই আমরা,
খেতে ভালোও লাগে রুটি দিয়ে কি ভাত দিয়ে। তোমাদের দাদাকে তো খেতে দিয়ে দিয়েছি, আর আমি কি করব এখন, মানে খেতে ইচ্ছে করছে না। কেন 4টের সময় আজকে খেয়েছি। অবেলায় খেলে না পেটটা কেমন ভার হয়ে থাকে, খিদে পায় না। কেন আমি বাড়িতে তো 2টো 2:30টার মধ্যে খেয়ে নিই। তোমাদের দাদা ডিউটি যায় 1:30টার সময়, তারপরে আমি চান করে পুজো দিয়ে তারপরে আমি খেয়ে নিই। আর অবেলা করে খেলে আর হজম হতে চায় না, পেটটা মানে কেমন ভার হয়ে থাকে। সেই জন্য ভাবছি আর খাবো না। তো যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। তাহলে আর কি বলবো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো এখানে টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।